খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো আপনাদের। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। উল্টো করে ঝুলিয়ে সিধে করব, বাংলায় দাঁড়িয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শাহের। ডায়মন্ড হারবারে 5 পুলিশ কর্তা সাসপেন্ড। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গের 8 জেলায় দুর্যোগের প্রকোপে। ভিজবে কি মহানগর? 5,000 টাকা নিয়ে বলবে ভোট দাও, খবর আছে আমার কাছে। বিস্ফোরক মমতা, নিশানায় বিজেপি ও গদ্দার। মতুয়া পাবেন পূর্ণ নাগরিকের অধিকার, ঠাকুরনগরে বড় ঘোষণা মোদীর, বড় আশ্বস্তিতে তৃণমূল। কলকাতার সভা থেকে বিজেপিকে নিশানা কেজরিওয়ালে, তৃণমূলকে ভোটের আহ্বান। বিয়ের আগে দুবার ভবন, গোপনে স্ত্রীর বিশেষ মুহূর্তে রেকর্ড করলেন স্বামী, দৃশ্য ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীদের প্রলোভন দিচ্ছেন অভিষেক, অভিযোগ অধীরে রায়প্যাককে চোরা শিকারী বলে খোঁচা। রানাঘাটে শাহের বিস্ফোরক অভিযোগ, মমতাদি মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। প্রথম দফা 23 আসনে মহিলা ভোটারেরা সংখ্যাতেও ছাপিয়ে গেলেন পুরুষদের। 44টি কেন্দ্রে ভোট পড়ল 95% বেশি। বিদ্বেষ ছড়ানো হিন্দু মুসলিমদের ঝগড়া লাগানো বিজেপির কাজ, তৃণমূলের প্রচার থেকে তোপ তেজস্বীর। নারায়ণপুরে জোড়ার দুর্ঘটনায় মৃত্যু, একদিকে মৃত্যু অন্যদিকে আহত চালক। প্রভাবশালীরাই আক্রান্ত হন, লিঙ্কনের সঙ্গে নিজেকে এক আসনে বসিয়ে বারবার হামলার ব্যাখ্যা ট্রাম্পের। তৃণমূলের সঙ্গে যোগসূত্র, নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসনিক তোপ অমিত মালব্যের। বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে, প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল। যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, এক দেশ বাঁচানোর ভোট। কুণালকে পাশে নিয়ে রাজ্যবাসীকে বার্তা কেজরিওয়ালের। অনুমতি ছাড়া পুলিশ আবাসনে ঢুকে প্রচার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ জয়প্রকাশ। উল্টো করে ঝুলিয়ে সিধে করব, বাংলায় দাঁড়িয়ে মমতাকে চরম হুঁশিয়ারি শাহের। ডায়মন্ড হারবারে 5 পুলিশ কর্তা সাসপেন্ড। 29 এপ্রিলের হাই ভোল্টেজ ভোটের আগে রণংদেহী মেজাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিকে যখন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ক্ষমতাচ্যুতির হুঁশিয়ারি দিচ্ছেন তিনি, ঠিক তখনই প্রশাসনিক স্তরে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 জন শীর্ষ আধিকারিককে একযোগে সাসপেন্ড করল কমিশন। গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সিধে করব, এদিন রাজ্য নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, গোটা বাংলায় যা জনসমর্থন দেখা যাচ্ছে তাতে 4 তারিখ দিদি যাচ্ছেন এটা নিশ্চিত। মমতা দিদিকে গুন্ডাদের ঘরে বসিয়ে রাখবেন? আমরা ক্ষমতায় এলে গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সিধে করব। শাহের এই উল্টো করে ঝুলিয়ে সিধে করা মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। ডায়মন্ড হারবারে কমিশনের বড় পদক্ষেপ, ভোটের ঠিক আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে কমিশন। 5 জন অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু নির্দেশ দেওয়া হয়েছে। এক নজরে নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা কমিশনের তালিকা অনুযায়ী গুরুত্বপূর্ণ পদে যে রদবদলগুলি হয়েছে তা নিম্নরূপ। অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইয়ের জায়গায় দায়িত্ব নিলেন অভিষেক মজুমদার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে 8 জেলায় দুর্যোগের প্রকোপে। ভিজবে কি মহানগর? সকাল থেকে আবহাওয়ার ভোল বদল, আকাশের মুখ ভার কালো মেঘে ঢেকেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ, সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। সকাল থেকে বেশ কিছু জেলায় হয়ে উঠেছে কয়েক পশলা বৃষ্টিও। তবে এখানেই শেষ নয়, আবহাওয়া অফিসের তরফে রবিবাসরীয় দুপুর এবং বিকেলের মধ্যে আরো বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে, সেই সঙ্গে বইছে দমকা হাওয়া, ফলে আবহাওয়া কিছুটা হলে ঠান্ডা হয়েছে বলে খবর। যাই হোক, আজ রবিবার দুপুর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা সহ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 40 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রবল ঝড় বৃষ্টির জন্য রয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, হতে পারে স্বস্তির বৃষ্টিও।
ফলে কিছুটা হলেও আরাম পাবেন বঙ্গবাসী। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে আবহাওয়া খামখেয়ালিপনা থাকতে পারে। বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। 5,000 টাকা দিয়ে বলবে ভোট দাও, খবর আছে আমার কাছে। বিস্ফোরক মমতা, নিশানায় বিজেপি ও গদ্দার। দফার প্রচারে প্রাক্কালে ভবানীপুরের লড়াইয়ে পারদ চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কামাক স্ট্রিট এবং মনসাতলা মোড়ের সভা থেকে সরাসরি বিজেপি ও তার প্রাক্তন সতীর্থদের, যাদের তিনি গদ্দার বলে অভিহিত করেন, তাদের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার গুরুতর অভিযোগ তুললেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত আক্রমণাত্মক ঢঙে বললেন, বস্তিতে বস্তিতে 5,000 কোটি টাকা পাঠানো হবে, কোন গদ্দারের কাছ থেকে সেই টাকা যাবে। মনে রাখবেন, যারা টাকার কাছে বিক্রি হন তারাই মির্জাফর। ভোটারদের প্রলোভনে পা না দেওয়ার আর্জি জানানোর পাশাপাশি তার দাবি, ওড়িশা থেকে 300 কোটি টাকা রাজ্যে ঢোকানো হয়েছে এবং এই কালো টাকা আনতেই পরিকল্পিতভাবে পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছিলেন যে মমতাজির আমলে কলকাতার ঝুপড়িতে পরিণত হয়েছে। এর পাল্টা দিয়ে নেত্রী বলেন, হোম মিনিস্টার বলেছেন কলকাতাকে আমি ঝুপড়ি বানিয়েছি। তাতে কি কলকাতায় কি গরিব লোক থাকবে না? বস্তি থেকে কি ইঞ্জিনিয়ার বা আইএএস হয় না? আমরা গ্রামে জন্মেছি। সাধারণ মানুষের আত্মমর্যাদায় আঘাত দেওয়ার জন্য তিনি বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেন। মতুয়া পাবেন পূর্ণ নাগরিকের অধিকার। ঠাকুরনগরে বড় ঘোষণা মোদীর, বড় অস্বস্তিতে তৃণমূল। উত্তর 24 পরগনা ঠাকুরনগরে পূর্ণভূমি থেকে মতুয়া শরণার্থীদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বহু মতুয়া নাগরিকের নাম বাদ যাওয়া নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তাতে কার্যত প্রলেপ দিয়ে মোদী স্পষ্ট করে বলেন, মতুয়াদের নাগরিকত্ব প্রদান মোদীর গ্যারান্টি। এদিনে জনসভা থেকে মোদী বিরোধীদের করা বার্তা দিয়ে বলেন, মতুয়ারা কারো দয়ার পাত্র নয়। তার কথায়, দেশের প্রতিটি মতুয়া উদ্বাস্তু শরণার্থীকে পূর্ণ নাগরিকত্ব দেওয়া হবে। একজন ভারতীয় নাগরিক যে যে সাংবিধানিক অধিকার পান, মতুয়ারা সবকটি পাবেন। ভারত সরকার আপনাদের সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দেবে। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সিএএ এর বিরোধিতা করে আসছে। সেই প্রসঙ্গ টেনে মোদী এদিন ভোটারদের সতর্ক করেন। তিনি বলেন, তৃণমূল সিএএ লাগু করতে বাধা বারবার দিচ্ছে। যারা আপনাদের অধিকার কেড়ে নিতে চায়, তাদের ভোট দিলে আপনারা নিজেদের পূর্বপুরুষদেরই দুঃখ দেবেন। উল্লেখ্য, 2019 সালে ঠাকুরবাড়িতে বড়মার আশীর্বাদ নেওয়া এবং বাংলাদেশে ওরাকান্দিতে মতুয়া মন্দিরে যাওয়া স্মৃতি এদিন রোমন্থন করে তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে রানাঘাটে ভার্চুয়াল সভায় মতুয়াদের নিয়ে কোনো কথা না বলায় মোদীকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এদিন ঠাকুরনগরে সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, মতুয়া ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপি বিন্দুমাত্র জমি ছাড়তে রাজি নয়। বিজেপির এই নাগরিকত্ব কার্ড বাংলার সীমান্তবর্তী জেলাগুলোর নির্বাচনী ফলাফলে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদে কংগ্রেস প্রার্থীদের প্রলোভন দিচ্ছেন অভিযোগ অধীরের। আইপ্যাককে চোরা শিকারী বলে খোঁচা অধীরের। দাবি, বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে তৃণমূলে, তাই এখন থেকে কংগ্রেস প্রার্থীদের সঙ্গে ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দিয়ে যোগাযোগ করছে শাসক দল। মুর্শিদাবাদে যে আসনে কংগ্রেস জিততে পারে, সেখানকার প্রার্থীদের সঙ্গে তলায় তলায় অভিযোগ শুরু করেছে তৃণমূল ভোট পরামর্শকারী সংস্থা। শনিবার তৃণমূল এবং আইপ্যাকের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন অধীর চৌধুরী। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অধীরের বার্তা, আইপ্যাকের লোকজনের গাড়ি দেখলে তাদের বেঁধে রেখে থানায় খবর দিন। অধীরের দাবি, বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে তৃণমূলের, তাই এখন থেকে কংগ্রেস প্রার্থীদের সঙ্গে ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দিয়ে যোগাযোগ করছে শাসক দল। কর্মীদের সাবধান করে বহরমপুরে কংগ্রেস প্রার্থী তৃণমূলের ভোটকুশলী সংস্থাকে চোরা শিকারী বলে কটাক্ষ করেছেন। গত 23 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট হয়েছে। যে 16 জেলায় বিধানসভা নির্বাচন হয়েছে, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের 22টি বিধানসভা আসনও। 2021 সালে মুর্শিদাবাদ কংগ্রেস শূন্য হয়ে যায়। পরে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস জয় পেলেও বিধায়ক বাইরন বিশ্বাস যোগদান তৃণমূলে। তিনি এবার তৃণমূল প্রার্থী। অন্যদিকে 30 বছর পরে আবার বিধানসভা ভোটে লড়াই করছেন কংগ্রেসের লোকসভার প্রাক্তন দলনেতা অধীর। শনিবার তিনি অভিযোগ করেছেন, মুর্শিদাবাদে ভোটে ভরাডুবি অনুমান করে তৃণমূল এখন থেকে কংগ্রেস ভাঙানোর চেষ্টা করছে। বহরমপুরে কংগ্রেস প্রার্থীর কথায় মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের ভয়াবহ পরিণতি হতে চলেছে। এই নির্বাচনে সেটা তৃণমূল বুঝতে পেরেছে, তাই নির্বাচনের পরপর আইপ্যাক খোকাবাবুর নির্দেশে মুর্শিদাবাদের যেখানে যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে, সেই সব প্রার্থীর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তাদের নানা রকম অফার দেওয়া শুরু হয়ে গিয়েছে। অধীরের এও দাবি, সরাসরি আইপ্যাক সংস্থার নাম নিয়ে মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না। অন্য পরিচয় দিয়ে যোগাযোগ করে ওই প্রার্থীর বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ভোটকুশলী সংস্থার লোকজন। তারপর ফোনে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছেন কংগ্রেস প্রার্থীদের। অধীরের আরো দাবি, ভোট শেষ হতেই অভিষেক কংগ্রেস প্রার্থীদের নানা রকম প্রস্তাব দিচ্ছেন। এই প্রেক্ষিতে দলের নেতা কর্মীদের সতর্ক করে অধীরের বার্তা, যেখানে যেখানে আইপ্যাক এমন কাজ করতে যাবে, তাদের বেঁধে রেখে পুলিশে খবর দিন। এরা চোরা শিকারী।
কংগ্রেস নেতার কথাকথিত চোরা শিকারী যেমন চুপ করে স্বীকার করতে মাঠে নামে, এরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকটকালে ময়দানে নেমেছেন। কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তিনি যে অভিযোগ করেছেন তার তথ্য প্রমাণ তার কাছে রয়েছে। অধীরের অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া